নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সিদ্ধার্থ। প্রথমেই ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম। শিলচর সিভিলে চিকিৎসক ও নিরাপত্তারক্ষীর উপর দা দিয়ে আক্রমণের চেষ্টা, চাঞ্চল্য। হাইলাকান্দি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ধরাশায়ী কংগ্রেস, বিশাল জয় বিজেপির। রাঙ্গিরখালে নির্মাণ কাজে নেতাজি লেনের রাস্তা তলিয়ে যাচ্ছে, খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। শিলচর সিভিল হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা, দা দিয়ে চিকিৎসক ও নিরাপত্তারক্ষীর উপর হামলার চেষ্টা এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় হাসপাতাল চত্বরে। জানা গেছে, চিকিৎসক ও নিরাপত্তারক্ষীর উপর দা দিয়ে আক্রমণের চেষ্টাকারী ওই ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত। প্রথমে গেটে থাকা নিরাপত্তারক্ষী ও পরে ইমার্জেন্সি ওয়ার্ড থেকে বেরিয়ে আসার পর চিকিৎসকের উপর আক্রমণের চেষ্টা চালায় ওই ব্যক্তি। পরে একাংশ লোকের সহযোগে নিরাপত্তারক্ষী ওই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দিয়ে সমঝে দেয়। লোকটি বেরেঙ্গা এলাকার হেমবাবু লস্কর বলে জানা গেছে। আইসি ডিউটিত তখন মানে এখানে পেশেন্ট আসলো যখন আমরা তো এখানে কাট করা হয় ফার্স্টে, তারপরে মানুষ আমরা একজন একজন করে ঢুকাই। কিছু কিছু মানুষ আছে মানে একলগে সব ঢুকি যায়। বয়স্ক মানে অত বেশ বয়স না, এক মিডিয়াম সাইজের একটা ব্যাগ আসলো তো। হ্যাঁ, ব্যাগটা লইয়া আইসে, আবার পরে ব্যাগটা এখানে কর্নারে রাখার পরে হে ভিতরে গেছে কাট করিয়া ডক্টর দেখাইয়া বাইরে আইয়া ওইখানে বইয়া তো তার লাগাইছে মানে কিছু খারাপ বাজে বাসায় তার বকা টকা। এইসব বকা টকা করতে সময় হে মানে কিতাকিতি মাতের আমরা ফার্স্টে অত দিছি না। যখন দেখলাম অন্য পেশেন্টের ক্ষতি হল, পেশেন্টেও ঢুকতে দেন না, একটু উশৃঙ্খলা করে, তখন আমি বললাম দাদা আপনার কিতা হয়েছে? তখন হে আমার টিয়া কইল তোরে কইতাম কিতা। তখন আমি বলছি দাদা আপনার যেটা সমস্যা থাকে আপনি বাইরে গিয়া কথা কইন, এখানে একটা হসপিটাল, এখানে কোনো এইসব হইতো না। তখন হে আমার উপরে উল্টা ফায়ার। তখন মানে গরম হইতে সময় আমি বলছি দাদা দেখো আপনি গরম দেখাইতে আপনি বাইরে যান, এখানে কোনো কিছু নাই। তখন ওই কথা কইতে সময় গেটে ওখানে গেছে, যাওয়ার পরে তার বেগের মধ্যে একটা দাও আসলো, দাওটা বাইর করিয়া ওইখানে আমার লগে ঝগড়া লাগাই দিছে। তখন মানে ওইখানে আরও মানুষও আসলা, তারাও মানে আগাইছে। গানের পরে এখানে গ্রিলটা যখন দেখছি দা লইয়া আমার দিকে কুতাকুতি করে, ওখান থেকে দৌড় দিয়ে গেছে। যাওয়ার পরে মানে আমি গ্রিলটা লাগাই দিছি, আমি গ্রিলের সামনে দাঁড়াইতে সময় আমার কলারের মধ্যে ধরিয়া কলার ছিঁড়ে লিছে। এখান থেকে ফোন মারা হয়েছে, পরে তারা আইছে, আওয়ার পরে তো তারা নিজেরাতেও তারা দাও পাইছে, ব্যাগও পাইছে, তারা লইয়া গেছে। যদি আউট মানুষ যদি থাকতো না তে আমি হয়তো হয় আমার সেদাইল অনে, ভিতরে ডক্টর আসলো তাইনেরও সেদাইল অনে। হাইলাকান্দি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ধরাশায়ী কংগ্রেস, বড় ব্যবধানে বিজয়ী বিজেপি প্রার্থী সুদীপ্তা সেনগুপ্তের ধারে কাছেই আসতে পারেননি কংগ্রেস প্রার্থী মৌসুমী শর্মা। ত্রিমুখী লড়াইয়ে তৃতীয় স্থান থেকে সন্তুষ্ট থাকতে হয় কংগ্রেসকে। দ্বিতীয় স্থানে ছিলেন নির্দল প্রার্থী পিঙ্কি দেব। মোট 390 কাস্টিং ভোটের মধ্যে বিজেপি পেয়েছে 683, নির্দল 131 ও কংগ্রেস প্রার্থী মাত্র 81 ভোট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়। বাতিল হয়েছে 35টি ভোট। নদীপথে ইঞ্জিন চালিত নৌকায় পাচারের পথে জিরিঘাটে বন বিভাগের হাতে ধরা পড়ল বৃহৎ পরিমাণ চেরা কাঠ। সঙ্গে আটক করা হয়েছে 2টি নৌকা ও এক চালককে, তবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে পাচারকারীরা। স্থানীয়দের অভিযোগ, জিরিঘাট রেঞ্জের অধীন সংরক্ষিত বনাঞ্চলে অবাধে ধ্বংস চলছে বন। এটা তো আমি কানপুরাতে জানছি, চিরিমুখের উপরে আমার এখন লইয়া গেছে আর মাজন নাম আর বিকে নাম তে লইয়া আমি আইছি মাল কইছে আমার দিলকুশ নিয়া দিবার লাগে, তে আমি ঠিক দিলকুশ আনছি। দিলকুশ লইয়া আইয়া লোড আনলোড করবার সময় আমরা লক্ষ্মীপুরের
স্টাফ তারা গেছেন ফরেস্টার স্টাফ আনি তারা গেছেন তারা বড় নৌকা লইয়া গিয়া আমরা ধরছেন ধরিয়া আর লইয়া আইছে ওটা ধরছে আর ওটা দুইটা লঞ্চ ধরছে মাল তো লাকড়ি আছে লাকড়ির নামটা লাল লাকড়ি এখন এটা অতটা তো আমি আর জানি আর না জঙ্গল থেকে আনছে জঙ্গল থেকে আনছে যে আমরা একটা বড়দিন আইছে গির্জার মাল তোটা আমরা খাচ্ছি রে বাবুটা লইয়া যাও রাঙ্গির খালের সাইড ওয়াল নির্মাণের জন্য নেতাজি স্কুল রোডের রাস্তা তলিয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য আজ এই জায়গার কাজ দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ডিডিসি রাজীব রায় সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। বিধায়ক জানান এই সমস্যার একটা সমাধান সূত্র অবশ্যই বের করতে হবে। এছাড়া তিনি জানান তার আশা এই শীতের মধ্যে রাঙ্গির খালের দুই দিকের ওয়াল নির্মাণের কাজ শেষ হবে। তবে যারা খালের জায়গা দখল করে রেখেছেন তাদের জায়গা ছেড়ে দিতে বলেন তিনি। পরে এলাকার নাগরিকদের সঙ্গে এক সভায় বসেন বিধায়ক। বসে একসাথে কথা বলে এই যে অসুবিধাগুলো কি করে আমরা সরিয়ে কাজকে ত্বরান্বিত করতে পারি তার জন্যই বেসিক্যালি আজকের দিনে এই আমরা পদক্ষেপ নিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় গত 29 নভেম্বর 2022 ইংরেজিতে সেটার ফাউন্ডেশন দিয়েছিলেন, কিন্তু অনেক নাশা নিয়ে আমরা ফাউন্ডেশন দিয়েছি। যতটুকু কাজ হওয়ার কথা ছিল সেই কাজ বাধাপ্রাপ্ত হয় তার জন্যই যে এনক্রোচমেন্ট থাকার জন্য বেসিক্যালি কাজ শুরু হয়েছে 2022 ইংরেজিতে 23 ইংরেজির ফেব্রুয়ারি মাসে। আর ফেব্রুয়ারি মাসে কাজের পর আপনারা জানেন বর্ষা প্রায় 3-4 মাস কাজ করার পর জল চলে আসে। আর রাঙ্গির খাল মেইন আউটলেট আপনারা জানেন, মেইন আউটলেটের জন্য সেখানে জলের মাত্রা অনেক বেশি থাকে, যার জন্য কাজ করা সম্ভব হয়নি। আর এই মরশুমে কাজ শুরু হয়েছে, তো এই মরশুমে কাজ শুরু হওয়ার পর যে অসুবিধাগুলো আমরা বললাম, এনক্রোচমেন্টের ব্যাপার রয়েছে, অন্য প্রবলেম রয়েছে, এই প্রবলেমগুলো কি করে সলভ করে আমরা কাজকে এগিয়ে নিয়ে যাব তার জন্য আমরা আজকে এই পদক্ষেপ নিয়েছি। কি অসুবিধা মানে দেখছেন? হলো যে এনক্রোচমেন্টের ব্যাপার রয়েছে, আপনারা দেখতে পেয়েছেন যে অনেক এনক্রোচমেন্ট রয়েছে। আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট সেই এনক্রোচমেন্টকে ফ্রি করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। তো সেটা চারটি কানেক কথা না যে একদিনে সেরে নেওয়া যাবে, কিন্তু ওদের চেষ্টা রয়েছে, এটাই মূলত। তার পরবর্তীকালে আপনারা জানেন যে পিএইচই ডিপার্টমেন্ট থেকে বিগত দিনে কোনো পরিকল্পনা ছিল না, যার জন্য কোন দিক দিয়ে পাইপ যাবে সেগুলো চিন্তাধারা না করে পাইপ নেওয়া হয়েছিল। কিন্তু এখন যে কনস্ট্রাকশন হচ্ছে এই কনস্ট্রাকশনের জন্য এই পিএইচির পাইপগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এটাকে কি করে সরিয়ে নেওয়া যায় বা এপিডিসিএলের থ্রুতে আমরা যে পোল রয়েছে ইলেকট্রিক পোলগুলো, সেই পোলগুলো আমাদের সরাতে হবে। তাই পাহাড়ের মতো সমস্যা আছে, এই সমস্যা শুধু মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্বারা একা সম্ভব না, তাই আমরা সবাই এসেছি। আর আমি শিলচরবাসী সবাইকে অনুরোধ রাখবো আপনাদের সম্পূর্ণ সহযোগিতা তাতে প্রয়োজন রয়েছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with the spectacular
an unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। বিরতির পর আবারও ফিরে এলাম। কন্টেনার গাড়ি থেকে 25 লক্ষাধিক টাকার ফ্যান্সি ডিল বাজেয়াপ্ত চুরাই বাড়িতে সঙ্গে আটক করা হয়েছে ত্রিপুরার গাড়ি চালক ফয়েজ আহমেদকে। বুধবার রাতে অসম থেকে ত্রিপুরাগামী 6 চাকার কন্টেনার গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে নেশার সিরাপগুলো বাজেয়াপ্ত করে বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। ত্রিপুরার কদমতলায় ড্রাগস ও আটক পাথারকান্দির এক যুবক। ধৃতের নাম রশিদ আহমেদ, বাড়ি পাথারকান্দির হৈত্রখা গ্রামে। বাজেয়াপ্ত ড্রাগসের কালোবাজারি মূল্য 25 লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। বুধবার রাতে অসম ত্রিপুরা সীমান্তের কদমতলা থেকে ড্রাগস সহ তাকে আটক করে পুলিশ। আলগাপুর ব্লকের জিপিগুলোর বিকশিত ভারত সংকল্প যাত্রার কর্মসূচি সম্পন্ন। এদিন আলগাপুরে এক বিশেষ কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণের চিত্র তুলে ধরে স্টল খোলা হয়। এতে যোগ্য হিতাধিকারীদের নামও তুলে ধরা হয়। অনুষ্ঠানে অংশ নেন আলগাপুর মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর, আলগাপুর জিপি সচিব ইমরান হোসেন লস্কর, গ্রুপ সদস্য সেলিনা খানম বড়বুইয়া, জেসমিন খানম বড়বুইয়া, জায়দুর রহমান লস্কর প্রমুখ। সভা পরিচালনা করেন সমাজকর্মী শরীফউদ্দিন লস্কর। আজকে আপনারা নিশ্চয়ই খুশি যে সরকারের পক্ষ থেকে এই ভারত সংকল্প যাত্রার যে আয়োজন করা হয়েছে তার অঙ্গ হিসাবে বর্ণগত হাই স্কুলে আলগাপুর জিপির পক্ষ থেকে আজকের এই যে সভা, সেই প্রদর্শনী সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে লাইন ডিপার্টমেন্টের যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে এই অঞ্চলের জেলা পরিষদ হিসাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সঙ্গে এই স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে অংশগ্রহণ করেছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সরকারের বিভিন্ন প্রকল্প বিভিন্ন সময় সরকার হাতে নেয়, সেই প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার কর্তৃক নির্ধারিত এমপ্লয়ি যারা আছেন সেটা ওনাদের দায়িত্ব সেই প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া। সেই হিসাবে আজকে আপনাদের চোখের সামনে আমার অঙ্গনাদি ওয়ার্কার, নার্স, এগ্রিকালচার থেকে আগত, সোশিয়াল ডিপার্টমেন্ট থেকে আগত প্রত্যেকটা বিভাগ থেকে এখানে কর্মচারীরা এখানে উপস্থিত হয়েছেন। জনগণকে কিভাবে এই সরকারের প্রকল্পের সুফল পৌঁছে দেওয়া যায় তার বিস্তারিত আলোচনা করার জন্য। দীর্ঘ 3 মাস থেকে পানীয় জলের হাহাকার বড়খলায় শেষ পর্যন্ত আন্দোলনে নামলেন ভুক্তভোগীরা। এদিন শ্যাডো সংস্থার
কর্মকর্তাদের পাশাপাশি শতাধিক মহিলা ও পুরুষ পানীয় জলের দাবিতে এলাকা উত্তাল করে তোলেন। এই দুর্ভোগের জন্য তারা অসমমালা প্রকল্পের কাজকে দায়ী করে স্থানীয় পূর্ত বিভাগের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। জমি অধিগ্রহণের টাকা এখনো পাননি জমির মালিকরা। এদিন বড়খলা শ্যাডো সংস্থার সম্পাদক অজিত দাস, বড়খলা বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক কল্লজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা আন্দোলনে সামিল ছিলেন। বারবার আমাদের বড়খলা ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন সোসাইটি বারবার এই ভাঙা পাতগুলাকে মেরামত করছে, কিন্তু আর কত মেরামত করবে? এই মেরামত করার জন্য যাকে কাজে লাগানো হয় তাকেও তো পয়সা দিতে হয়। সেই পয়সাটা কোথা থেকে আসবে? তাছাড়া আজকে শুনলাম যে ওনারা বলেছেন ওনাদের কোনো মেমোরেন্ডাম দেওয়া হয়নি, কিন্তু আমার জানা মতে থানাতে একটা এফআইআর পর্যন্ত করা হয়েছে। তাহলে ওরা জানেন না কেন বলছেন? ওরা আমাদের বড়খলার মানুষকে নীরব দেখে ওরা আমাদের সঙ্গে ভাওতাবাজি করছেন। সেই ভাওতাবাজি করার আরো বড় একটা কথা আমি বলছি, আজকে কালভার্ট গুলা সব বন্ধ করা হয়েছে। আজকে বাড়িঘরের জলগুলা পর্যন্ত নিষ্কাশন হচ্ছে না, যার জন্য বারবার মধ্যে প্রায় 7-10 দিন আগে আমি পার্সোনালি একবার এসডিওর সঙ্গে বড়খলার রাস্তায় উনাকে বলেছি। উনি বলেছেন হ্যাঁ এটা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে উনি আরেকজন পাশে ছিলেন বোধহয় কন্ট্রাক্টরের সঙ্গে, ওনাকে বললেন যে ওই জলগুলা যাতে বাইরে হয় ওইগুলা ড্রেনটা করে দিও। ওরা তো দেখলাম এসডিওকে বার্তা দিচ্ছে না। তো যেহেতু স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে আজ শিলচর ইটখলার এপিডিএসএল কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি। বিক্ষোভ শেষে কার্যালয়ের এসডির কাছে স্মারকপত্র তুলে দেওয়া হয়। সংগঠনের প্রতিনিধিরা স্মার্ট মিটার বসানোর তীব্র বিরোধিতা করে বিভাগীয় আধিকারিককে বলেন, শীতের মরশুমেও স্মার্ট মিটার ব্যবহারকারীদের গরমের দিনের মতোই মাসুল দিতে হচ্ছে। এই ব্যবস্থা শীঘ্রই প্রত্যাহারের দাবি জানান তারা। এটা প্রায় অনেক জায়গাতে দ্বিগুণ হচ্ছে, অনেক জায়গাতে 3 গুণ হয়ে যাচ্ছে। এই অভিজ্ঞতা এবং সেটার থেকে সার্ভে করে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন সারা আসামে স্মার্ট মিটারটা বন্ধ করা, প্রিপেড মিটারটা বন্ধ করা, কিন্তু ডিজিটাল মিটার থাকুক তাতে কোনো আপত্তি নাই। এই দাবিতে আমরা সমগ্র জায়গাতে আন্দোলন শুরু করেছি। ইতিমধ্যে 5 লক্ষ সিগনেচার ক্যাম্পেইন করা হয়েছে। কাছাড়ের নানা জায়গাতে 50,000-এর উপরে সিগনেচার স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। জনগণ আমরা দেখেছি গ্রামে গঞ্জে স্বতঃস্ফূর্তভাবে তাদের অভিজ্ঞতার নিরিখে এগিয়ে এসছেন এবং এসে বলছেন যে এটা বন্ধ করা উচিত। আমরা প্রতিদিন অসুবিধা অনুভব করছি। আমরা লক্ষ্য করতে পারছি যে এই নতুন ব্যবস্থা হওয়ার পরে যে কখন ইলেকট্রিকের ইউনিটের দাম বাড়ছে, কখন কোনো সারচার্জ হচ্ছে আমরা বুঝতে পারছি না। কারণ সবাই তো আর আমরা মোবাইলে হোয়াটসঅ্যাপে সবসময় দেখতে পাই না। এবং আগে যেটা হয়তো পত্রপত্রিকায় জানানো হতো যে আজকে ইলেকট্রিক ইউনিটটা অত পয়সা বেড়েছে, কাল বা এই হয়েছে, এখন এগুলো জানার কোনো উপায় নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পরেই যে বিলটা আজকে দিচ্ছি কিছুদিন পরেই সেই বিলটা বেড়ে যাচ্ছে। এই অভিজ্ঞতা প্রতিদিন আমরা অনুভব করছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা যেটা দাবি করছি যে এটা বন্ধ করা হোক। আমরা লক্ষ্য করছি যে কেন এটা হঠাৎ করে চলে আসলো, আগের ব্যবস্থাতে কি গোলযোগ ছিল, সেই গোলযোগের কথার কোনো উত্তর তারা দিচ্ছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। শিলচর সিভিলে চিকিৎসক ও নিরাপত্তারক্ষীর উপর দা দিয়ে আক্রমণের চেষ্টা, চাঞ্চল্য। হাইলাকান্দি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ধরাশায়ী কংগ্রেস, বিশাল জয় বিজেপির। রাঙ্গিরখালে নির্মাণ কাজে নেতাজি লেনের রাস্তা তলিয়ে যাচ্ছে, খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন।
ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।